কেষ্টার জন্য পার্সেল। আরে এইটা কি? মনে হচ্ছে স্যার আমার লগে কিছু পাঠাইছেন। বাবা দারুণ ব্যাপার, নতুন মোবাইল ফোন। ফোন ধরতে এত সময় কেন লাগলো রে? স্যার বলছি আমাকে ক্ষমা করবেন স্যার। বউয়ের কাছে ক্ষমা চাইবি বুঝলি? বড়লোক হতে চাই, আর আমার বড়লোক হওয়ার পথে যে বাধা হয়ে দাঁড়াচ্ছে সে হলো একটা বোকা কাঠুরে। আমি তোকে এই ফোনটা যে জন্য পাঠিয়েছি সেটা হলো যাতে আমি হিসাব রাখতে পারি। আমি তোকে যখন ফোন করবো তখনই ধরবি বুঝলি? এক কথা যেন তোকে বারবার বলতে না হয় রে। ভালোই হয়েছে একটা নতুন ফোন পাওয়া গেছে। তুই কি তৈরি পাগলা? তৈরি? অনেক করতো, আমি যাবো না। ঠিক আছিস তো? মনে হচ্ছে তোর হেভি লেগেছে না? দাদা একদম মজা করবি না, আমি তোর থেকে ভালো লাভ দিতে পারি। শুনলি? মনে হচ্ছে এটা কেষ্টারই কাজ। চল পাগলা, এক্ষুনি চল। আমি কাঠুরিয়া কেষ্টা, গাছ কাটা এই পুরো পৃথিবীতে আমার কোনো জবাব নাই। আমাদের গাছ কেটে দিতে, ও আবার একটা গাছ কেটে ফেলেছে। ওকে আটকাতে হবে। ওটা আবার কি? দারুণ জিনিস। আরে আবার কি? স্যার ঠিক আছে। কেমন আছেন স্যার? মিউজিক্যাল বাক্সতে কি কথা বলতে? মনে হচ্ছে ফোনের ভেতরে একটা ছোট্ট ডিজে আছে। আমি এক্ষুনি গিয়ে দেখছি। ভালো করে দেখ, তুই কি ভুলে গেলি আমরা এখানে কি করতে এসেছি? আমি ওকে এখানে গাছ কাটা থেকে আটকাবো, আর আমি ওর মিউজিক বক্স আর অস্ত্র ছিনিয়ে নেব। কিন্তু আমি এটা কি করে করবো দাদা? তোর কাছে কোনো উপায় আছে? আমি জানি, মন দিয়ে দেখ। মনে হয় না ও আমার কথাটা বুঝতে পেরেছে। তুই পোষা, তুই আমার চোখে খোঁচা মারছিস। তুই খুব বাজে, তুই পোষা, তুই হদল কুকুর। বেশ হয়েছিস টাকলু, আরো মার, আরো মার। এই দেখো আবার চোখে কেন মারে? ওরে বাবা চোখ গেল, গেল। দেখলি দাদা, আমি তো বলে গেছিলাম আমাকে মিউজিক বক্স দিতে হবে দাদা। ওরে বাবা কি ব্যথা। আমি কাজটা করতে পেরেছি দাদা। এই দেখ। এই পাগলা, তুই তো করার চাই নিলি না। কোনো ব্যাপার না, আমি নিয়ে নিচ্ছি। আরে হদল কতকত ভাল্লুক, সব সময় তোরা আমারে বিরক্ত করিস। তোদের আমি ছাড়ুম না। আমার মোবাইল ফোন। দাদা তুই কিছু বুঝতে পারলি? বুঝতে পারছি না। শোনা, আমাকে একবার দেখতে দে না, তোদের সামনে হাত জোড় করছি। হয়তো এটা ভেঙে আমাকে দে দাদা।
এটা চলতে না কেন? একবার আমাকে দেখতে দে, এবার আমার পালা। চল পাগলা, খিদে পেয়েছে খুব। খাবো এই দাঁড়া, আমিও যাবো। আরে বাপরে, আরে দাঁড়া, আমি যাবো। এই গানটা কি সুন্দর, তাই না? আরে আমার ফোনটা গেল কই? আরে আমার ফোনের আওয়াজ শুন। ওই তো আমার ফোন। হ্যাঁ, এ তো অদ্ভুত। কারণেই বন্ধ হয়ে গেল। দাদা, এটা কি খারাপ হয়ে গেছে? আমাকে একটু দেখতে দে না। ভালো করে দেখ। একদম চুপ যা, ভালো হইবে না। চুপ যা। এই যে হদল কুতকুত ভাল্লুক, আমি এখন যাচ্ছি গাছ কাটতে। আচ্ছা, তাহলে এটা ওর প্ল্যান ছিল। আমাদের ইচ্ছে করে এই মিউজিক বক্সটা দিয়েছিল যাতে আমরা এটা থাকি। কেষ্টা, কোথায় তুই? কেষ্টা! হ্যাঁ পাগলা, ওটা নিয়ে আয়। আমি কেন দাদা? কিচ্ছু নেই। আমাকেও শুনতে দে। কেষ্টা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? তুই কি আমাকে গর্জন শোনাচ্ছিস? পাগল হয়ে গেছিস নাকি তুই? এসব কি করছিস? যা, গাছ কেটে আন এক্ষুনি। কেষ্টা, কেষ্টা! ওইদিকে ওই দুই হদল কুতকুত ফোন নিয়ে ব্যস্ত থাক, আর এইদিকে আমি গাছ কেটে সাফ করে দিই। এই না, কথা বল। হ্যাঁ, ধন্যবাদ। হ্যালো, কোথায় ছিলি তুই? তোকে আমি কখন থেকে ফোন করছি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? একটু আগে কে ফোন ধরেছিল? আপনি কার কথা বলতেছেন স্যার? তোর না ভাবলেও চলবে। এমনিতে তোকে আর কিছু নেই, ভাবতে হবে না, কারণ আজ থেকে এই চাকরিতে তুই আর নেই রে কেষ্টা। তো শোনেন আপনি। আরে আমার কথা শোনেন। আরে তোদের জন্য আমি চাকরি খোয়াইছি। তোদের জন্য আমার সবকিছু শেষ হয়ে গেছে। তবে রে, বসের ফোন। আমি তোর কাছে হাত জোর করতেছি, তুই আমার ফোনটা দিয়ে বসের সাথে কথা কইতে হইবে। এই নে। তুই বড় বোকা রে। এই, আমি কিন্তু তোর দাঁত ভাঙা দিব কইতাছি। আরে কেষ্টা! হ্যাঁ হ্যাঁ বস, আমার মনে হয় তোকে আরেকটা সুযোগ দেওয়া উচিত কেষ্টা। ধন্যবাদ ধন্যবাদ স্যার, আমি তো আপনারই ফোন হ্যালো, দিতাম। উত্তর দে তাড়াতাড়ি। কোথায় তুই কেষ্টা? কোথায় গেলি রে? আমার ফ্রিজের ভাত ভেঙে যাচ্ছে কেষ্টা। কেষ্টা, কেষ্টা, উত্তর দে আমাকে। আরে উত্তর দে স্যার, কেষ্টা। এই, আরে আমার ফোন ফেরত দে। কেষ্টা, তুই উত্তর দিবি কিনা? আমার চাকরি চলে গেছে। আমি করার দিয়ে ফোন কাইটটা ফেলছি, আর এই সমস্ত কিছু হয়েছে তোদের জন্য। তবে রে, তোদের ছাড়ুন না। তোদের আজকে আমি তোদের কিছু নেই, ছাড়ুন না। তোদের জন্য সব কিছু আমার ভুল হয়ে গেছে। ছাড়ুন না।
আরে আরে আমার খাবার কোথায়? আরে আমার খাবার কোথায়? আরে খাবার পাইতাছি না কেন? পাইছি আমার খাবার, আমার প্রিয় ওই খাবারের কৌটাটা, আমার প্রিয় বিট আর টমেটো। আর কিছুক্ষণের মধ্যে তোরা আমার পেটে যাবি রে। আমার প্রিয় খাবার। এটা কি পিন? ফালতু, বেকার, একদম বাজে। আর একটু হলে আমার শেষ খাওয়া হইতো। মাত্র 12 দিনে আপনি বাড়িতে বসে টমেটো ফলাতে পারেন? আরে বাহ, কি দারুণ পদ্ধতি। ভালোই তো হইবে, টমেটো টমেটো, চারিদিকে শুধু টমেটো। ও আয় আয় আয়, টমেটো টমেটো, চারিদিকে টমেটো, যেখানে তাকাই সেইখানে টমেটো, টমেটো আর টমেটো। বাবা বাবা, এবার আমি টমেটো নিজেই ফলাইবো। মধু, আমার প্রাণের মধু। আরে আমার প্রাণের মধু, আমার কাছে আয়। আমার মধু। মাটির উপরে কি ছড়াচ্ছি গিয়ে দেখি তো। টমেটোর গাছ, ছোট ছোট গাছ, চারিদিকে শুধু টমেটো টমেটো, লাল লাল টমেটো, ছোট ছোট টমেটো। দারুণ ব্যাপার। বড্ড হাঁপায় গেছি, এবার শুইতে হইবে একটু। ও কি করতে চাইছে? ওর সঙ্গে একটু মজা করা যাক। টমেটো, আর কিছুদিনের মধ্যে টমেটো 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 টমেটো। এমন হচ্ছে স্বপ্ন দেখছে। এই লোকটা পুরো পাগল। আর মাত্র কয়েকদিন পর আমার বাগানে শুধু টমেটো আর টমেটো, লাল লাল টমেটো। ও কি গাছ লাগিয়েছে? এরকম গাছ তো দেখিনি আগে। গিয়ে দেখা যাক। বাহ, প্রত্যেকটা ফলই আমার দেখে তো খুব সুস্বাদু আর রসালো মনে হচ্ছে। একটা খেয়ে দেখি। আমি জানতাম তুই এখানে আইবি। আমার সকল ভালো কাজে তুই ব্যাগ রাই দিবি। শোন, টমেটো হাত দিবি না। তুই শান্ত হ কেষ্টা, আমি চলে যাচ্ছি। একদম এখানে আইবি না, আমার চোখের সামনে থেকে সরে যা। বদমাইশ কেষ্টা, আমি ওর কথা কেন শুনতে যাব? এই জঙ্গলের সমস্ত ফল আর সবজিতে আমার পুরো অধিকার আছে, বুঝলি? আমি এই হদল কুতকুত ভাল্লুকদের আমার টমেটো বাগানের আশেপাশে আসতে দিব না। প্রশ্নই ওঠে না। এইবার তো ওরা পালায় গেছে, কিন্তু আমার সজাগ থাকতে হবে। ওরা আবার ফিরে আসবে, আমি জানি। আমার চোখ নাক খোলা রাখতে হইবে। আমি এই ফলগুলো মজা করে খাবো। পৌঁছে গেছি আমি। দারুণ খেতে হবে।
আমায় ক্ষমা করে দে, আমার যেতে দে, আমি কিছু করিনি, আমার যেতে দে কেষ্টা, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি কিছু করিনি, আমি যাচ্ছি। কি কেষ্টা আমায় বোকা বানালো? এ তো দারুণ করেছে, কেউ ভাবতেই পারবে না যে কেষ্টা এখানে দাঁড়িয়ে নেই। এবার আমায় সাবধানে কাজ করতে হবে। কেষ্টা, আমি আসছি। এই নে নকল কেষ্টা, এই নে, এই নে, এই নে, এই নে। তুই কিছুই করতে পারবি না রে কেষ্টা। এবার আমি এটাকে খাবো, এর স্বাদটাও নিশ্চয়ই অপূর্ব হবে, দেখে তো খুবই সুস্বাদু ফল মনে হচ্ছে। খাবি না? তুই এইভাবে মানবি না আমি জানি। আরে না, এ তো আসল কেষ্টা। আরে বাবা রে, বাজে বদমাইশ কেষ্টা, অনেক হয়েছে, দেখবি ওই ফল আমি খাবোই। আরে হদল কুতকুত ভাল্লুক, যতদিন আমি এখানে থাকবো ততদিন তুই আমার টমেটোতে হাতও দিতে পারবি না, বুঝলি তুই? মনে হচ্ছে কেষ্টা বাড়িতে নেই। ও মনে হচ্ছে কেষ্টা গভীর ঘুমে ঘুমোচ্ছে। এটাই আসল সুযোগ ওই ফলগুলো খাওয়ার। আরে বাহ, এতগুলো ফল, বড় বড়, খুব সুন্দর। ওইদিকে তো আরো বড় বড় আছে। আরে বাহ, দারুন দারুন, অনেক ফল। আরে মজা করে খাবো। কেষ্টা, ও এ তো নকল কেষ্টা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছে তুই এইবারে আমারে চিনতে পারিস নাই। ও আজকে আমি এই ফলগুলো মন ভরে খাবো, কেউ আমাকে আটকাতে। লা 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 লা, এত বড় বড় ফল। আমি ফল খেতে খুব ভালোবাসি। এত বড় ফল খুবই সুস্বাদু মনে হচ্ছে। যখনই তুই আমার পেটে যাবি আমার গ্ল্যামার আরো বেড়ে যাবে। ধইরা ফেলছি, হাত উপরে কর। হদল কুতকুত ভাল্লুক, এবার টমেটো গাছটা নিচে রাইখা দে। দেখ আমার মাথা নষ্ট করবি না। আচ্ছা তুই খেলা খেলতে চাস, ঠিক আছে, নে চল খেল। এই তো ভদ্রভাবে রাইখা দিছিস, এবার সোজা খাড়া হইয়া যা। দুটা হাত সামনে কর যাতে আমি দেখতে পারি। বাই বাই কেষ্টা, বাই। তোরে আমি বারণ করছিলাম হদল কুতকুত। আমি তোকে মনে হচ্ছে কেসটা অনেক পিছিয়ে গেছে। আমার মাথা তুই জঙ্গল
জঙ্গলে এত সুন্দর সুন্দর গাছ কেটেছিলি, তাই তোর গাছের এত সুন্দর সুন্দর ফল আমি খেয়ে নেব। আমার টমেটো খাবি না।